এখন কি বাঙ্গির সময় নাকি, এখন কি তরমুজের সময় নাকি, এটা বলবে না। বরং বলবে, বাবা আপনি দোয়া করেন আমি যেন আপনার মনের আশাটা পুরা করতে পারি। বাজারের মধ্যে যাবে, যদি না পায় প্রয়োজনে নবীনগর যাবে, যদি না পায় বাইতুল মোকাররমের উত্তর গেটে যাবে, তারপরেও যদি না পায় বলবে, আব্বা দোয়া করেন আমি যেন আপনার মনের আশাটা পুরা করতে পারি। এটা বলবে না, এখন তো এটার সময় না। আমার কাছে এক ব্যক্তি বিচার দিয়েছে, হুজুর ঘিউরের বাজার হলো বুধবার দিন, প্রতি বুধবারে। তো সন্তান যখন বাজারে যায়, তো বাবা বলেছে আমার জন্য রাজা হাঁস নিয়ে এসো, আমার রাজা হাঁস খেতে মনে চাচ্ছে। তো সন্তান বলে, তোমার জিহ্বা এত লম্বা কে? সন্তান জবাব দেয়, কেমন কথা, জারাহাতুস সিনানি লাহাল ইলতিয়াম ওয়ালাল ইলতিয়াম মা জারহুল লিসান। এমন কিছু কথা আছে যে কথাগুলো আঘাতের চেয়ে মারাত্মক। শরীরের মধ্যে কেউ যদি আঘাত করে লাঠি দিয়ে কিংবা অস্ত্র দিয়ে, দা দিয়ে, খুন্তি দিয়ে, ছুরি দিয়ে আঘাত করলে সেখানে রক্ত বের হবে, জখম হবে। যদি মলম লাগায়, ইঞ্জেকশন নেয়, ভালো হয়ে যাবে। কিন্তু এমন কিছু কথা আছে মানুষের, যে কথাগুলো দিলের ভিতরে গিয়ে লাগে, ভালো হওয়ার জন্য কোনো মলমের ব্যবস্থা নেই। কথা ঠিক কিনা বলেন? এই যে বলল জিহ্বা এত লম্বা কে, বলে এর চেয়ে একটা লাঠি দিয়ে বাড়ি দেওয়া অনেক ভালো, এর চেয়ে ছুরি দিয়ে আঘাত করাটা অনেক ভালো। এই যে কলিজার মধ্যে আঘাত লাগছে, এটা ভালো করার জন্য কোনো মলম, কোনো ঔষধের ব্যবস্থা দুনিয়ার জগতে নেই। তাহলে মা বাবার প্রয়োজন পূর্ণ করা। ৬ষ্ঠ নম্বরে তাদের আরাম পৌঁছানোর ফিকির করা, কিভাবে মা বাবাকে রাখলে তারা আরামে থাকতে পারবে, এই শীত থেকে বাঁচতে পারবে, কিভাবে তাদেরকে রাখলে গরমের সময় একটু আরাম পাবে, এই চিন্তা ফিকির করা সব সময়। এটা হলো ৬ নম্বর। ৭ নম্বর হলো মাতা পিতার সাথে নিয়মিত সাক্ষাৎ করা। আমার তো সময় নেই, এই জন্য আমি খুব দ্রুত শেষ করছি। ৭ নম্বর, মাতা পিতার সাথে নিয়মিত সাক্ষাৎ করা। কমপক্ষে সপ্তাহে একদিন সাক্ষাৎ করা, না হয় 15 দিনে একদিন সাক্ষাৎ করা, না হয় মাসে একবার। আপনার বাড়িতে কোনো কাজ নেই, আপনি ঢাকায় চাকরি করেন, চট্টগ্রাম চাকরি করেন, বাড়িতে কোনো কাজ নেই, কিন্তু আপনার মা কিংবা বাবা যে কোনো একজন জীবিত আছে, অন্ততপক্ষে মাসে একবার শুধুমাত্র তাদের চেহারা দেখার জন্য আপনাকে আসতে হবে। আল্লাহর হাবিব বলেন, যে সন্তান মা বাবার চেহারার দিকে একবার তাকায় না এক নজরে, আল্লাহ তাআলা একটি সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব দান করেন। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দৈনিক 100 বার তাকায় মার দিকে, 100 বার তাকায় বাবার দিকে নেক নজরে, আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব দান করবেন নাকি? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, 100 বার যদি কেউ তাকায় আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব দান করবেন। তাহলে যাদের মা বাবা দুনিয়াতে জীবিত আছে তাদের জন্য কয়টি কাজ? 7টি কাজ। আর যাদের মা বাবা দুনিয়াতে জীবিত নেই তাদের জন্য 7টি কাজ। আল্লাহ তাআলা যদি আবার কখনো তৌফিক দান করেন আপনাদের সামনে আসার, ইনশাল্লাহ আলোচনা করব। এরপর আলোচনা করব স্বামীর প্রতি স্ত্রীর কি হক আর স্ত্রীর প্রতি স্বামীর কি হক। আলোচনা এখানে রেখে গেলাম, সামনে আসলে যদি মনে করিয়ে দেন ইনশাল্লাহ এখান থেকে আলোচনা করতে পারবো। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, যেটা বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল খাইর। আমাদের 3 দিনব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের দ্বিতীয় রজনীর যিনি বিশেষ মেহমান, বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার আলোচনা আমরা যতটুকু বুঝতে পেরেছি তার উপর আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, যারা রাস্তা দিয়ে শুধু শুধু ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট করছেন, আপনারা অযথা সময় নষ্ট না করে, এলোমেলো ভাবে ঘোরাফেরা না করে সময়ের গুরুত্ব দিয়ে আপনারা প্যান্ডেলে এসে বসে পড়ুন। সময়ের গুরুত্ব দিয়ে আপনারা প্যান্ডেলে এসে বসে পড়ুন। অল্প কিছুক্ষণের মধ্যেই কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। 3 দিনব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের আজকে দ্বিতীয় রজনীর যিনি মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা ওমর ফারুক সাহেব
মাদ্রাজিল্লাহুল আলিয়া, শাইখুল হাদিস মদিনাতুল উলুম মাদ্রাসা টেকেরহাট গোপালগঞ্জ, শাইখুল হাদিস মদিনাতুল উলুম মাদ্রাসা টেকেরহাট গোপালগঞ্জ হযরত আমাদের মাঝে বলতে না বলতেই স্টেজে এসে ওনার আসনে আসন গ্রহণ করেছেন। তাই যারা রাস্তা দিয়ে ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট করছেন, অযথা সময় নষ্ট না করে শুধু শুধু ঘোরাফেরা না করে পরকালীন জীবন মান উন্নয়ন করার লক্ষ্যে, নিজের ইমানকে চাঙ্গা করার লক্ষ্যে, কবর জগতের খোঁজ খবর নেওয়ার লক্ষ্যে, সামনের জিন্দেগির পাথে অর্জন করার লক্ষ্যে আপনারা চলে আসুন পিপুলিয়া বড়রা সোনার গ্রাম দারুস সুন্নাহ মাদ্রাসা কমপ্লেক্সে। এখানে আসুন, বসুন, কোরআন ও হাদিসের আলোচনা শুনুন। এই আহ্বান রেখে এই পর্যায়ে আমাদের মাঝে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার কারি সাহেব হুজুর, তরুণ প্রজন্মের নতুন কণ্ঠশিল্পী মোহাম্মদ ইউসুফ, হযরত মাওলানা কারি ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাড়ে তিন হাত মাটির ঘরে নতুন বাসর সাজাইয়া সবাই মিলে দাও গো আমায় ওই ঘরেতে রাখিয়া। সবাই মিলে দাও আমায় ওই ঘরেতে রাখিয়া। সাড়ে তিন হাত মাটির ঘরে নতুন বাসর সাজাইয়া সবাই মিলে দাও গো আমায় ওই ঘরেতে রাখিয়া। আব্বু তুমি কাঁদলে কেন, চোখের পানি ফেলিয়া। আমার জন্য করবেন দুআ, আলেম ওলামা ডাকিয়া। আমার জন্য করবেন দুআ,
মাশাআল্লাহ।